হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে নিয়ে এসেছি একটা চিচিঙ্গের ভর্তা। ভর্তা তো বিভিন্ন রকমের হয়েই থাকে, তো দেখুন একবার চিচিঙ্গের ভর্তা খেয়ে কেমন লাগে। আর আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে লাগবে আমার চিচিঙ্গে। আমি এরকম সাইজে 3টে চিচিঙ্গে নিয়ে নিয়েছি, আর এই গাগুলো আঁচড়ে ঠিক এইভাবে কেটে নেব। হ্যাঁ, এইভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। আর এটার জন্য মশলা যেগুলো লাগবে সেটা হচ্ছে লঙ্কা তো লাগবেই, আর ভর্তা যেহেতু একটু ঝালঝাল হলেই ভাল লাগে। লাগবে পেঁয়াজ, রসুন, আর আমি হাফ নারকেল নিয়ে নিয়েছি, আর ধনেপাতা। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ রসুন ওগুলো তো কেটেই নিয়েছি। তো কড়াইয়ে আমি প্রথমে দিয়ে দেব রসুন কোয়াগুলো, একটু নাড়াচাড়া দিয়ে দেব পেঁয়াজ কুচনো। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। 1 মিনিট মতন একটু আমি নাড়াচাড়া করে নেব কড়াইয়ে। তারপরে লঙ্কাগুলোও দিয়ে দেব। 7-8টা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপরে চিচিঙ্গের টুকরোগুলো দিয়ে একসঙ্গে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। আর চিচিঙ্গে দিলে একটু জল বেরোয়, সেই জলটা একটু বেরোনো শুকনো শুকনো হয়ে গেলে বেরিয়ে তারপরে দিয়ে দেব লবণ আর একটু হলুদও দিয়ে ভালো করে সবগুলো একসঙ্গে মিশিয়ে খানিকক্ষণ ভেজে নেব। তো হয়ে গেছে আমার ভাজা। এইবার একটা মিক্সিং জারে আমি ওগুলো তুলে নেব। একটু ঠান্ডা করেই তুলে নিয়েছি। আর ধনেপাতার ডাঁটিগুলো এবার আমি এর সঙ্গে দিয়ে দেব। আর আমি অর্ধেক নারকেলটাও কুড়িয়ে নিয়েছি। খানিকটা নারকেল আমি এর সঙ্গে দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। যে পেস্ট করে নিয়েছি ঠিক এই রকম হয়েছে। তারপর কড়াই বসিয়ে আবার একটু তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। আর ফোড়নটা একটু ফ্রাই করে নিলে খুব ভালো টেস্ট হয়, লঙ্কাটা ভাজা ভাজা হলে। তারপরে এবার যে চিচিঙ্গে বাটাটা সেটাও দিয়ে দেব তেলের মধ্যে। তারপরে আমি নাড়তে থাকব। আর এই নাড়তে নাড়তে জলটা অনেকটাই শুকিয়ে যাবে। এটা বোঝাই যাবে হয়ে গেলে, কড়াই থেকে বেশ শুকনো হয়ে উঠে আসে, আর লেগে যায় না কড়াইয়ে। হয়ে গেছে শুকনো প্রায়। এইবার আমি তুলে নেব এই রকম অবস্থায়।
আর ভর্তা মানেই উপর দিয়ে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, তাহলে টেস্ট অনেক বেশি ভালো লাগে। আর যে একটু নারকেলও আমি রেখে দিয়েছিলাম, সেই নারকেল কোড়াটা উপর থেকে ছড়িয়ে দিয়ে দুটো কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়ে দিলাম। এবার আমি গরম গরম সার্ভ করব গরম ভাতের সঙ্গে। এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে এই ধরনের একটা ভর্তা থাকলে কিন্তু অসাধারণ লাগে। ধন্যবাদ।